ফেলানো চকলেট বক্স দিয়ে আজ সুন্দর একটা জিনিস তৈরি করব এবং এটা আপনি পার্টিতেও ব্যবহার করতে পারবেন। তো চলুন, বক্সটাকে প্রথমে ভালো করে ওয়াশ করে নেবেন। এরপরে যে মখমলের যে কাপড় পাওয়া যায়, টানলে বলে মখমল, বা আপনারা এর থেকে একটু কম দামে মানে একটু জিগজাগ করে এই ধরনের কাপড় কিনে আনবেন। এরপরে বক্সটাকে বসিয়ে এটার মাপ থেকে সামান্য একটু একটু করে বেশি কাটবেন, যেন ভাঁজ দেওয়া যায় আর কি। তো আমি কাটিং করে নিচ্ছি। ভিতরের অংশ প্রথমে আমি কেটে নিয়েছি। এই ভিতরের অংশের জন্য ব্লুগান দিয়ে আঠা লাগাইতে হবে। ব্লুগান যদি না থাকে তাহলে আপনারা ব্রিক্সের যে ব্লুটা পাওয়া যায় ওটা ব্যবহার করবেন, কারণ যেহেতু কাপড় লেগে থাকবে, উঠবে না। আঠা দিয়ে আস্তে আস্তে করে কাপড়টা বসিয়ে নিতে হবে। কাপড়টা যেন ঘুচিয়ে না থাকে, আস্তে আস্তে সুন্দর করে লেবেল করে বসিয়ে নেবেন। চারপাশটা এভাবে করে বসাতে হবে। তো বসানো হয়ে গেছে। এরপরে বাড়তি রেখে অংশটা কাটিং করে নেব। যেন আবার অতিরিক্ত বেশি না হয়ে যায়, তাহলে ঘুচিয়ে থাকবে। তো তার জন্য পরিমাণ মতো করে কাপড়টা কাটিং করে নিতে হবে। এরপরে সাইডটাও কিন্তু এইভাবে করে আমি দেখিয়ে দিচ্ছি আঠাটা কিভাবে লাগাবেন। যে কোনো আঠা দিয়ে আপনারা ক্যারি করতে পারবেন। আর ঘুচিয়ে যেন না যায়, সাইড দিয়েও যেন ঘুচায় না, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। এত কষ্ট করে তৈরি করবেন, তা যদি সুন্দর না লাগে দেখতে বলেন। ব্যাগটা তৈরি করতে আমার অনেক সময় লেগেছে, অনেক কষ্ট হয়েছে। রাত প্রায় 11:30 বেজে গেছে আমি যখন ভিডিওটা করতেছিলাম। সবাই ঘুমিয়ে গেছে, তো তারপরেও বসে বসে করছি। দুটোই আমি কভার করে নেব। একটা করে নিয়েছি, আর একটা যে করে নিচ্ছি। একটা হচ্ছে গিয়ে একটু চওড়া ছিল, আর একটা হচ্ছে ডিপ কম ছিল। মুখটা হচ্ছে ডিপ কম, তো সেটাকে এখন কভার করতেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের এই ছোট্ট কমেন্ট এবং লাইক আমাকে অনুপ্রেরণা জাগাবে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো এটাও আমি আঠা দিয়ে আটকে নিয়েছি। ভিতরের অংশ আঠা লাগানো হয়ে গেছে, এবার উপরের অংশটা আঠা দিয়ে আটকে নেব। এটাও খেয়াল রাখবেন যেন ঘুচিয়ে না যায় কাপড়টা। খুবই সুন্দরভাবে ফিনিশিংটা দিবেন, দেখতে তাহলে সুন্দর লাগবে। এরপরে হচ্ছে কি একটা সাইডের আমি হ্যান্ডেলটা জয়েন্ট করে নিয়েছি, আর একটা সাইডের হ্যান্ডেলটা আমি জয়েন্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। হ্যান্ডেলটা হচ্ছে আপনার উপর নির্ভর করে আপনি কতটুকু রাখতে চান। আমি পরিমাণ মতো নিয়েছি, যেন হাত দিয়ে ধরতে পারি। তো তার জন্য আমি এখানে 2 রকমের পুঁথি নিয়েছি। একটা নিয়েছি কাঠের পুঁথি, আর একটা হচ্ছে গিয়ে এমনি সাদা যে পুঁথি পাওয়া যায় সেটা। এবং দুইটা যেন সমান জায়গায় থাকে। হ্যান্ডেলটা যেন মানে একটা ছোট একটা বড় এরকম না হয়ে যায়, লেবেল রাখবেন। দুপাশে সমানভাবে মেপে দাগ দিয়ে নেবেন। আমি দাগ দিয়ে নিয়েছি। এই হ্যান্ডেল বসাতে যেও অনেক ঝামেলা হয়েছে, কষ্ট পোহাতে হয়েছে। তারপরেও মানে কষ্ট করেও আমি বসিয়েছি। আঠা দিয়ে বুলু দিয়ে লাগিয়ে দিয়েছি। বুলু না থাকলে যে কোনো আঠা, কিন্তু বললাম আমি আগেও বলেছি আঠা দিয়ে বসিয়ে নেবেন। তো আঠা দিয়ে বুলুটা একটু গাঢ় করে দিবেন যেন উঠে না আসে। পাশে সেমভাবে করে দিবেন। আঠাটা একটু পুরু করে দিবেন, তাহলে হচ্ছে কি খুলে যাবে না, খুলে যাওয়ার ভয় থাকবে না। তো আমি এটাও করে নিচ্ছি। দেখতে থাকেন, সাথেই থাকেন। এবং ফেলে দেওয়া জিনিস কিভাবে আপনারা সুন্দর ডেকোরেশন করে সেটাকে আপনারা পুনরায় আবার ব্যবহার করতে পারেন এবং ইউনিকভাবে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে কাছ থেকে। আমি লাল কালার দিয়েছি, আপনারা চাইলে অনেক অন্য কালার দিতে পারেন। কালোটা আমি দিইনি, কালোটা ভালো লাগতেছিল না ক্যামেরাতে, এই জন্য লালটাই চয়েস করেছি। এরপরে দুটোকে কিভাবে জয়েন করবেন, কাপড় কেটে নেবেন। কাপড়ের কোনো মাপ লাগবে না, তারপর বলে দিচ্ছি 3 ইঞ্চি নেবেন। দুই পাশটা আঠা দিয়ে শুধু মাথার অংশটা লাগিয়ে নেবেন। সেমভাবে এ পাশটাও বসিয়ে নেবেন। আমার কিন্তু লাগানো হয়ে গেছে, হ্যান্ডেলও দিয়েছি। হ্যান্ডেলের পাশে কিন্তু মুখ আটকানোর জন্য একটা আংটাও দিয়েছি। এটার ভিডিও স্কিপ করে গেছে, আমি আসলে মনে নাই, করতে ভুলে গেছি। দেখেন ভিতরে কিন্তু অনেক কিছু রাখা যাবে, অনেক জায়গার ভিতরে। ডেকোরেশন করতে করতে আসলে মানে আসছে যে কীভাবে আর একটু হাইলাইটস করা যায়। এই লেসটা আমার কাছে ছিল, তো ভাবলাম এই লেসটা একটু বসিয়ে দিই, দেখি কেমন লাগে। ঝুলে ঝুলে থাকবে, একটু ভালোই লাগবে। তো তারপরে লেসটা বসিয়ে দিলাম। লেসটাও আমি মেপে নিয়েছি। লেসের উপরে একটু ফাঁকা ফাঁকা থাকবে, তো সেই জায়গাটাও লেস লাগাইতে লাগাইতে চিন্তা করতেছিলাম ওইখানে কি দিব। তো পরে চিন্তা করলাম যে পুঁথি আছে, পুঁথিগুলো দুই পাশে বসিয়ে দিই। আমার ব্লুটাও প্রায় শেষ হয়ে আসতেছিল, ওই টেনশনে আমি দুপাশ থেকেই বসাচ্ছিলাম যেন সেম সেম থাকে, কম বেশি না হয়। তো দেখছি কমপ্লিট হয়ে গেছে আমার। মাঝখানে ছোট্ট একটা ফুল দিয়েছি। এটা ডেকোরেশন করতে করতে আসলে আমার মাথায় আসছে, আমি ওইভাবে ঠিক করে নিই যে কীভাবে ডিজাইনটা করব। তো আপনারাও যখন করবেন হয়তো করতে করতে সুন্দর, আমার থেকেও সুন্দর ডেকোরেশন আপনারা করতে পারবেন। থ্যাংক ইউ।